সরি, আমার ভুল হয়ে গেছে। সরি মানে? আপনি তো আমাকে পুরোপুরি ভিজিয়ে দিলেন। আমার ফোন? ইয়ে, তুমি এক কাজ করো না, দাঁড়াও, এই নাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তুমি খুব দামি একটা জামা কিনে নিও। 1 লক্ষ টাকা? শুধু জামা কেনার জন্য? আসলে শুধু পানি তো পড়েছে, তার জন্য আপনি আমাকে 1 লক্ষ টাকা দিলেন? আরে এতে অবাক হবার কি আছে? আমার তো অনেক টাকা, টাকা রাখার আমার জায়গা নেই। এই জন্যই তো কারণে অকারণে মানুষকে টাকা বিলিয়ে বেড়াই। মানে আপনার অনেক টাকা? আচ্ছা শোনো না, আমি যদি তোমার মাথায় আরেকটু পানি ঢেলে দেই, তাহলে তোমাকে আমি আরো 1 লাখ টাকা দেব। কি রাজি আছো? আমার মাথায় পানি দিলে আপনি আমাকে আরো 1 লক্ষ টাকা দিবেন? হ্যাঁ, আরে টাকা বিলোনোর এটা একটা উসিলা। আচ্ছা, তাহলে আপনি আমার মাথায় পানি ঢেলে দিন। দাঁড়াও, টাকা দিচ্ছি, এই নাও। 2 লক্ষ টাকা? তুমি কিন্তু চাইলে আরো অনেক টাকার মালিক হতে পারো। অনেক টাকার মালিক? শুধু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? কি শর্ত বলুন? মানে হচ্ছে, তুমি যদি একবার আমার সাথে বেড শেয়ার করো আর আমাকে খুশি করতে পারো, তাহলে তোমাকে আমি 10 লক্ষ টাকা দেব। 10 লক্ষ টাকা? একবার 10 লাখ টাকা? তাহলে তুমি রাজি? হ্যাঁ, আমি রাজি। কিন্তু কোথায় যাবেন? কেন? আমার বাসায়। আপনার বাসায়? কোনো ঝামেলা হবে না? কোনো ঝামেলা হবে না, আমার বাসায় কেউ নেই, আমি একা। আর এই তোমার মতো অল্প বয়সী মেয়েদের আমার খুব পছন্দ, আর এই জন্যই তো তোমাকে প্রস্তাবটা দিয়েছি। চলো যাই। হ্যাঁ, চলুন। আচ্ছা, আমরা বসে আছি কেন? চলেন না শুরু করে দিই। আসলে 10 লাখ টাকা আমি একসাথে দেখিনি তো, তাই আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। প্লিজ তাড়াতাড়ি করুন। ওয়েট ওয়েট, 10 লাখ টাকা তো তোমাকে এখনই দিচ্ছি। এই নাও 10 লাখ টাকা। 10 লাখ? আমি খুব খুশি। চলুন তাহলে ভিতরে। আচ্ছা, একটা কথা বলি, আমি যদি মাঝে মধ্যে আপনার এখানে আসি, সময় দেই, তাহলে কি আপনি আমাকে সবসময় এতগুলো করে টাকা দিবেন? অবশ্যই দেবো, বললাম না আমার অনেক টাকা, টাকা দিতে তো আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলুন। বসো বসো। এই মোনা, মোনা এদিকে আয় তো। দেখেছো? আরে মাহি, তুমি আমার বাসায়? আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার বাসায়, তাও বাবার সঙ্গে। কি, এই লোকটা তোমার বাবা? হ্যাঁ, কেন তোমার কি বিশ্বাস হচ্ছে না? চরিত্রহীন লম্পট এই লোকটা তোমার বাবা হয় কিভাবে? এই কি বলছো তুমি আমার বাবার সম্পর্কে এসব? রাখ রাখ, আমি জবাব দিচ্ছি। বাহ, এই জন্যই কথায় বলে 16 কালার নারী। কত সুন্দর ভাবে আমাকে ফাঁসি দিয়েছ আমার ছেলের কাছে, তাই না? আসলে কি বিষয়টা তাই? আসলে মুন্না, এই মেয়েটাকে টাকার বিনিময়ে ভোগ করার জন্য আমি এখানে নিয়ে এসেছি। আসলে আমি ইচ্ছা করে আসতে চাইনি। উনি আমাকে টাকার কথা বলেছে, মানে। হ্যাঁ সেটাই তো। মুন্না, মনে আছে কয়েকদিন আগে তুই বলেছিলি, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তখন আমি তোকে বলেছিলাম, বাবা যে বাড়ির বউ হয়ে আসবে সেই মেয়েটা কেমন আমাকেও তো একটু যাচাই করে দেখতে হবে। আর সেজন্যই আমি আজকে এই মেয়েটার সাথে এই নাটকটা করলাম। দেখলাম যে তার চরিত্রটা কতটা সঠিক। আসলে মা, মেয়ে মানুষের চরিত্র সবচেয়ে বেশি মূল্যবান, যা টাকার থেকেও অনেক
অনেক বেশি মূল্যবান, কিন্তু তুমি টাকার কাছে হেরে গেলে। যে নারী টাকার জন্য যে কোনো পুরুষের কাছে যেতে রাজি হয়ে যায়, সেই মেয়েকে নিয়ে কি সারা জীবন সংসার করা যায়? বলো, তুমিই বলো। বাবা, বাবা, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দিব আমি নিজেও বুঝতে পারতেছি না। আজকে তুমি যে এই নাটকটা না করতে না, তাহলে আবার জীবনটা নষ্ট হয়ে যেত। এর মতো একটা কালনাগিনীকে নিয়ে সারাটা জীবন আমার সংসার করতে হতো, যে আমাকে না টাকাকে ভালোবাসে। এই, কাকে তুমি ক্যারেক্টারলেস বলছো? কার চরিত্র নিয়ে কথা বলছো? এই লোকটা আমার জন্মদাতা পিতা, যে আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার সামনে। আমি এই মেয়েকে কখনো বিয়ে করতে পারবো না, কখনো না। তো দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও। দাঁড়াও, টাকাগুলো তো দিয়ে যাও। জানি এই টাকাগুলোর জন্য তোমার খুব মন খারাপ হচ্ছে। এই টাকাটা তুমি তোমার কাছে রাখো, তুমি ইচ্ছা মতো খরচ করে নিও। ধরো। লাগবে না।